হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের একটা শিক্ষণীয় গল্প বলবো। যে গল্পটার মধ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে এই গল্পটি। সে ছিল অঙ্কের স্যার। তো সব ছাত্রছাত্রীদের বলল, আজকে আমি একটা কঠিন অঙ্ক দেব, তোরা আজকে এই অঙ্কটা আমাকে করে দেখা। আর যে অঙ্কটা করে দেখাবে তাকে আমি দুটো ছাতা গিফট করব। মানে এক জোড়া ছাতা। তো একজনকেই দেবো, দুজনকে নয়, এক জোড়া ছাতা আমি একজনকেই দেবো। তো পারতো তো দুজনকে দিতে, কিন্তু একজনকেই দেবে, সেটা দুটো ছাতা একসঙ্গে দেবে। যাই হোক, গল্পটা একটু শুনবে সবাই মন দিয়ে। তো সবাই না, অঙ্কটা এতই কঠিন ছিল, সবাই করে দিল অঙ্কটা। তো এবার স্যার তো বলেছে যে কোনো একজনকে দেবে, তাহলে কি করা যায়? তখন কি করলো, স্যার বলল, আচ্ছা চল আজকে আমরা লটারি করি। লটারিতে তোরা এক কাজ কর, একটা বাক্সতে তোদের নাম রোল নাম্বার লিখে বাক্সটায় ফেলে দে। তখন সব ছেলেমেয়েরা তাই করলো। দিয়ে এবার স্যার যখন কাগজটি তুলবে, চোখ বন্ধ করে ঝাঁকড়িয়ে কাগজটা তুলে দেখে ক্লাসের ফার্স্ট ছাত্রী, যার নাম হচ্ছে কাজল, তার নামটাই উঠল। তো সেই কাজলকে স্যার পুরস্কার হিসেবে দুটি ছাতা, মানে যাকে বলে একজোড়া ছাতা, গিফট করলো, একজনকেই দিল। পরের দিন স্যার এসে চোখের জল ফেললেন সব স্যার ছাত্রছাত্রীদের মাঝখানে। তা সবাই বলল, স্যার আপনি কাঁদছেন কেন? তখন স্যার বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানিস তোরা? বলুন স্যার। জানি না। বলল, আমি যখন বাক্সটা দিয়ে যত কাগজ তুলছি, ওই কাজলের নামই তোরা লিখেছিস, তোদের নাম কেন লিখিসনি? তখন বলল, স্যার ও তো খুব গরিব ঘরের মেয়ে, ওর একটা কেন 10টা ছাতা দিলেও আমরা আপনাকে ওর নামটাই লিখে দিতাম, কারণ ছাতাটা ওর প্রয়োজন, আমাদের নয়। তো তাই আমরা সবাই মিলে ঠিক করেছি কাজলের নামটাই লিখব। তাই স্যার সবাইকে মানে আদর দিতে শুরু করলো। বলল, তোদের মতো ছাত্রছাত্রী আমি জানি সবসময় পাই। যাই হোক, এই গল্পটা এখানেই বোঝা গেল যে কাজলের জন্যই কিন্তু অঙ্কটা স্যার রেখেছিল, যাতে সে মাথায় এত রোদে গরমের দিনে একটা ছাতা নেই, এতই গরিব সে, তাই জন্য ছাতা গিফট করবে বলে অঙ্কটা অ্যাকচুয়ালি স্যার কিন্তু রেখেছিল কাজলকে গিফট করার জন্য। তো এখান থেকে ছেলেমেয়েরাও কিন্তু তাদের নাম না লিখে ওই কাজলকেই উপহার হিসেবে, তাদের নাম না লিখে কাজলের নামটাই সব কাগজে লিখেছে। তো এটাই কিন্তু আমাদের কিন্তু বোঝার আছে, যে গল্পটা কিন্তু তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর একটু বড় ভিডিও হয়ে গেল, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, কারণ এখন ফেসবুক কিন্তু সবাইকে বড় বড় ভিডিও পাঠাচ্ছে। আর একটা কথা, আমি যেমন সব কিছু পেয়েছি, তার কদিন আগে আমার সঙ্গে যেটা ঘটেছে তোমাদের সেটা বলতে চাই। সেটা হচ্ছে, একই ভিডিও বারে বারে পাঠাচ্ছে, আমি কমেন্ট করছি, কমেন্ট গায়েব, আবার 1 ঘন্টা পরে সেই ভিডিও আবার দিচ্ছে, আবার কমেন্ট গায়েব, আবার দিচ্ছে। মানে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। আমি কিন্তু না বুঝে, কারণ আমি সবার যেহেতু দেখি, তাই আমি বারে বারেই সেখানে কমেন্ট করেছি। আমাকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু সব সেটআপগুলো দিয়ে দিয়েছে। তো তোমাদেরকেও বলবো, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সবার ভিডিও না দেখে কমেন্ট কখনো করো না। কমেন্ট করো ভিডিওটার ভিত্তির ওপরে বুঝে, সেই অনুযায়ী গঠনমূলক কমেন্টটা করো, কারণ ফেসবুকের রোবটের চোখ তোমাদের কিন্তু সব সময় দেখছে তোমরা কি করছো। তোমরা ভাবছো কিছু দেখছে না, তোমাদের কিন্তু সব সময় ফলো রাখছে। তাই বলছি, ফেসবুক যা যা তোমার সামনে ভিডিও দিচ্ছে, অবশ্যই ভিডিওগুলো দেখো, গঠনমূলক কমেন্ট করো, যেহেতু তুমি এখানে কাজ করতে চলে এসছো। আর যারা কাজ করছো না, তাদের ব্যাপার আলাদা। তো এইভাবে সবাই সবার পাশে থাকো। আর অরিজিনাল ভিডিও তোমরা কেউ দেখতে চাও না, অরিজিনাল ভয়েসটাই কিন্তু ফেসবুকের পছন্দের জিনিস। তোমরা মিউজিকটা হলে ভিউজ 400 500 1000 পেরিয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনাল ভয়েসে কেউ যখন ভিডিও দিচ্ছ, সেটা ভালো করে দেখছো না বলে ভিউজটা হচ্ছে না তার। তো সবাই সবার অরিজিনাল ভয়েসের ভিডিওগুলো অবশ্যই দেখো। আর আমার গল্পটা পড়ে কি বুঝলে একটু কমেন্টে জানিও। আমি গল্পটা ঠিক বলতে পারলাম কি না, তোমাদের ভালো লাগলো কি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।